আজ 2025 সাল, যেদিকে তাকায় আমরা শুধু অন্যায়, অসত্য, হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন খারাপ, রক্তপাত দেখি। শান্তির জন্য অনেকেই চেষ্টা করছেন, পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য অনেকেই অনেক প্রোগ্রাম নিচ্ছেন, কিন্তু শান্তি কেউ দিতে পারছে না। স্বাধীন বাংলাদেশের 53 বছর কেটে গেছে, অনেক নেতা এসেছেন, অনেক চেষ্টা করেছেন, এ যাবত কাঙ্ক্ষিত মানের শান্তি কেউ দিতে পারেনি। কি ঠিক কিনা বলেন? পাকিস্তানিদের থেকে আলাদা করে নিজস্ব ভূখণ্ড তৈরি করে বঙ্গবন্ধু জাতিকে শান্তি দিতে চেয়েছিলেন, কিন্তু যিনি শান্তির জন্য ডাক দিলেন তিনি একসময় অশান্তির কারণ হয়ে গেলেন। দেশ রক্ষা করার জন্য বাহিনী করার কথা ছিল, তিনি দেশ রক্ষার জন্য না করে নিজেকে রক্ষার জন্য রক্ষী বাহিনী তৈরি করে নিজ জাতির উপর চড়াও হলেন। যেই জাতিকে শান্তির স্বপ্ন দেখিয়ে একটি দেশ থেকে আলাদা করে আরেকটি দেশের সূচনা করিয়েছিল, সেই দেশের স্বাধীন দেশের নেতা স্বাধীন জাতির উপর লাঠি চালাতে এতটুকু দ্বিধা করে নাই। কি ঠিক কিনা বলেন? আরো কিছু সময় পেলে কি করতেন সেটা পরের কথা, সময় তার হলো না, শান্তি দিতে পারলেন না, চলে গেলেন। জেনারেল জিয়াউর রহমান সেনাপতির চাকরি ছেড়ে জনগণের শান্তির জন্য হাল ধরলেন রাজনীতিতে, দেশের মানুষের মন জয় করলেন, কিন্তু সময় তিনিও বেশি পেলেন না, তিনিও চলে গেলেন না ফেরার দেশে। আসলো হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনিও সেনাবাহিনীর প্রধান ছিলেন, চাকরি ছেড়ে সুনাম ছেড়ে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করলেন, আর পল্লী বন্ধু হিসাবে তিনি পরিচয় দিলেন। কিন্তু ক্ষমতার লোভ তাকে এত গ্রাস করলো, যিনি এসেছিলেন মানুষকে শান্তি দেওয়ার জন্য, তিনি হয়ে গেলেন দেশের মানুষের শান্তির এক অন্যান্য কারণ। কি ঠিক কিনা বলেন? তাকে সরানোর জন্য আন্দোলন করতে হলো, সংগ্রাম করতে হলো, নূর হোসেনের রক্ত দিয়ে স্বৈরাচারকে বিদায় করতে হলো। ঠিক কিনা বলেন? আসলো বেগম জিয়া, চেষ্টা তিনি কম করেছেন বলে আমরা মনে করি না, কিন্তু শান্তি তিনিও দিতে পারেননি। ক্ষমতার লোভে, কার না লোভ আছে, তিনি একক নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে চাইলেন। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাকেও 1 মাসের মাথায় ক্ষমতা থেকে নামিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে, নিরপেক্ষ নির্দলীয় নির্বাচনের মাধ্যমে এদেশে 1996 সালে আবারও দেশে মুজিব কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসলো। চেষ্টা তিনি করলেন হয়তোবা, নির্বাচনের আগে পট্টি বেঁধে তসবিহ হাতে করে জাতির ম্যান্ডেট নিলেন, কিন্তু ক্ষমতায় এসে আল্লামা আজিজুল হককে গ্রেফতার করে ওজুর পানি পর্যন্ত ছিনিয়ে নিলেন। ঠিক কিনা বলে? জাতি সোচ্চার হল, তিনি ভাবলেন ক্ষমতায় যেহেতু একবার এসেছি, এই ক্ষমতায় টিকে থাকলে, কেয়ারটেকার গভর্নমেন্ট থাকলে আর চলবে না। তিনি সেই কেয়ারটেকার গভর্নমেন্ট ভেঙে দেওয়ার স্বপ্ন দেখার আগেই এদেশে 4 দলীয় জোট সৃষ্টি হয়ে ক্ষমতার পট পরিবর্তন হয়ে আবার এদেশে ইসলামী মূল্যবোধের সরকার ক্ষমতায় আসলেও তারাও দেশবাসীকে খুব একটা শান্তি দিতে পারলেন না। সম্মানিত ভাইয়েরা, ক্ষমতার পরিবর্তন হতে হতে বিগত 15 বছর এই জাতির বুকের ওপর পা চাপায়া দেশ শাসন করে শান্তির কথা শুনিয়েছে বটে, শান্তি এ যাবত কেউ দিতে পারেনি। 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে একটি প্রতিষ্ঠিত সরকার দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে, জাতি হয়েছে বড় খুশি। কি ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, তারা পারেনি কেন? তাদের রাজনৈতিক প্রজ্ঞা ছিল, মেধা ছিল, যোগ্যতা ছিল। এই যাবত যারাই এদেশের মানুষকে শান্তি দিতে চেয়েছিলেন, এদের একজন আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করেন নাই। তারা করেছিল ব্রিটিশের রেখে যাওয়া আইন দিয়ে, মানব রচিত মতবাদ দিয়ে শান্তি দিতে চেয়েছিল, তাই তো তারা শান্তি দিতে পারে নাই। 5ই আগস্ট বিদায় হয়ে গেছে, যদিও এটাই দুনিয়ার নিয়ম, কেউ যাবে কেউ আসবে। আবার এই বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতি ফিরে আসবে, সরকার পরিবর্তন হবে। সংবিধান যদি আগেরটাই থেকে যায়
আল্লাহর কসম করে বলতে পারি এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। যেই সংবিধান দিয়ে বঙ্গবন্ধু শান্তি দিতে পারে নাই, যেই সংবিধান দিয়ে জেনারেল জিয়া শান্তি দিতে পারে নাই, যেই সংবিধান দিয়ে হুসাইন মোহাম্মদ এরশাদ শান্তি দিতে পারে নাই, যেই সংবিধান দিয়ে খালেদা হাসিনা জাতিকে শান্তি দিতে পারে নাই, ওই সংবিধান রেখে চরমনাইকে ক্ষমতায় দেন, আটরশিকে ক্ষমতায় বসান, আর হেফাজতে ইসলাম আর জামাত ইসলামীকে দেন, তারাও জাতিকে শান্তি দিতে পারবে না। ঠিক কিনা বলেন? শান্তি যদি পেতে হয়, ক্ষমতার পরিবর্তন যত গুরুত্বপূর্ণ নয়, নেতার পরিবর্তন হওয়া যত গুরুত্বপূর্ণ নয়, তার থেকে বড় গুরুত্বপূর্ণ হলো সংবিধানের পরিবর্তন হতে হবে। মানুষের আইনের পরিবর্তে আইন হতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। পড়ো কোরআন, ধরো কোরআন, যে বা যারা এই কোরআন অনুকরণ করবে, কোরআন মেনে চলবে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ভয়ভীতিহীন দুশ্চিন্তা মুক্ত জীবন উপহার দান করব। পড়েন আলহামদুলিল্লাহ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের দাসত্ব করো, কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, যিনি ক্ষুধায় খাদ্য দিয়েছেন, ত্রাসের কালে নিরাপত্তা দিয়েছেন। আজও যদি কেউ আল্লাহর আইন মেনে চলে, আল্লাহ পাক তোমাদেরকে ক্ষুধা দারিদ্র সন্ত্রাস মুক্ত পৃথিবী উপহার দিবেন। ওয়াদাকার, আরো জোরে বলেন ওয়াদাকার। কোরআন মেনে চললে জাতি দুনিয়ায় বরকত দিয়ে পরিপূর্ণ করবেন আল্লাহর ওয়াদা। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ, কোন কওমের মানুষ যদি ঈমান এনে তাকওয়ার নীতি অবলম্বন করে চলতো, আল্লাহ পাক বলেন আমি আকাশ ও জমিনের সব বরকতের দরজা খুলে দিতাম। খাবার নিয়ে চিন্তা থাকতো না, সন্ত্রাসের ভয় থাকতো না, আকাশ বৃষ্টি দিত, জমিন ফসল দিত, ক্ষুধা দারিদ্র সন্ত্রাস মুক্ত একটি পৃথিবী তোমাদের উপহার দিতাম। শর্ত হলো আল্লাহর আইন মানতে হবে। ঠিক কিনা বলেন? ভালো মানুষ এই সমাজে নাই, এই কথা আমরা বলবো না। আজকে ভালো মানুষের অভাব নেই। হাজি গাজী মন্না মুন্সি র্যাব পুলিশ সেনাবাহিনী, নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা, এরপরে আলেম ওলামা হাফেজ কারি, দিন যত যাচ্ছে এগুলি নামাজির সংখ্যা বাড়ছে, হাজির সংখ্যা বাড়ছে, আলেমদের সংখ্যা বাড়ছে, ভালো মানুষের সংখ্যা বাড়ছে যদিও, কিন্তু সমাজ থেকে অন্যায় কমছে না, বরং দিন যত যাচ্ছে অন্যায় তত। ভালো মানুষ দিয়ে সমাজ সুন্দর হওয়া সম্ভব নয়। বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো ভদ্র মানুষ, ভালো মানুষ আগেও ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও আসবে না। ঠিক কিনা বলেন? ছোটবেলা থেকেই ছিলেন তিনি প্রতিবাদী মানুষ, সমাজ নিয়ে তিনি চিন্তা করতেন, ফুজ্জারের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সমবয়সী যুবকদেরকে নিয়ে হিলফুল ফজল গঠন করেছিলেন, মানুষের দ্বারে দ্বারে গেলেন, মানুষকে বোঝালেন। কিন্তু না, দিন যত যাচ্ছে অন্যায় কমছে না, বড় অন্যায় বেড়ে চলেছে। 23 বছর বয়সে খাদিজার ব্যবসা দেখতে গেলেন, 25 বছর বয়সে খাদিজার সাথে বিবাহ হলো। আল্লাহর হাবিব বিশ্ব নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অঢেল সম্পদ জনগণের মধ্যে বিলিয়ে দিলেন, সামাজিক রীতিনীতি গড়ে তুললেন, আল-আমিন আস-সাদিক উপাধি লাভ করলেন বটে, কিন্তু সমাজ থেকে হানাহানি মারামারি কাটাকাটি বন্ধ হলো না।
রাস্তার মোড়ে মোড়ে তো দূরের কথা, আল্লাহর ঘর কাবা পর্যন্ত মূর্তির দখলে। 360টা মূর্তি দিয়ে তারা কাবা ঘর তৈরি করে ফেলেছে, ঠিক কিনা বলেন? 40 বছর বয়স নবী আমার গার হিরাই ধর্ণা দিলেন, চোখের পানি দিয়ে বুক ভাসালেন। রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। বিশ্বনবী কোরআন হাতে করে 13টা বছর মক্কায় ঘুরলেন, দাঁড়ে দাঁড়ে গেলেন, দিনেও গেলেন, রাতেও গেলেন, সাজেও গেলেন, সকালেও গেলেন। একদল জান্নাতি মানুষ তৈরি হলো বটে, সমাজ পরিবর্তন হলো না। হযরত আবু বকর, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জান্নাতি মানুষ তৈরি হলো, কিন্তু সমাজ থেকে হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি বন্ধ হলো না। অত্যাচারের মাত্রা বেড়ে গেল। নবীজি দিনের কথা বলার অপরাধে কাফেররা ঐক্যবদ্ধ হলো, তাকে বলল, অকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিনাল আরদি। ওই কাফেররা বলল, বিশ্বনবীকে তারা গিয়ে বলল, ও মুহাম্মদ, তুমি যদি দাওয়াতের কাজ বন্ধ করো না, বন্ধ না করে দাও, তাহলে দেশ থেকে তোমাকে আমরা তাড়াই দেব। আর যদি আমাদের দেশে থাকতে হয়, বাপদাদা রীতি নীতি মেনে থাকতে হবে। আল্লাহর হাবিবকে তারাই ধমক দিয়ে বিশ্বনবীকে ঘর ছাড়া করতে বাধ্য করলো। পরে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হুকুমে নবী আমার ঘর ছাড়ার সিদ্ধান্ত নিলেন। মায়ের কবর, বাবার কবর রেখে চলে যাচ্ছেন। মায়ের কবরের কাছে গিয়ে কান্নাকাটি করলেন না, বাবার কবরের কাছে গিয়ে কান্নাকাটি করলেন না। প্রিয় নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, অকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমাকে সত্যের সাথে বের করো, সত্যের সাথে প্রবেশ করাও, আর তোমার পক্ষ থেকে সুলতানে নাসির আমাকে দান করো। পড়েন আল্লাহু আকবার। তার মানে নবীজি এতদিন দাওয়াত করে বুঝলেন, এই জাতির কল্যাণ যদি আনতে হয়, ওয়াজ নসিহত করে হবে না, মোল্লাগিরি করে হবে না। জাতির কল্যাণ যদি আনতে হয়, রাষ্ট্র ক্ষমতার দরকার আছে না নাই? রাষ্ট্র ক্ষমতা কারে বলে? রাষ্ট্র ক্ষমতা কি জিনিস? আমাদের দেশে পদ্মা সেতু যখন উদ্বোধন হচ্ছিল, এক মহিলা বলছিল যে আমার মনে হয় ডক্টর ইউনূসকে আমি এই পদ্মা নদীতে চুবাই মারি। বলছিল না? সে এখন কোথায়? দেশে না বাইরে? বলেন, কথা বলে না। দেশে না বাইরে? অনেকদিন আগে বলছিল চট করে চলে আসবো, প্রায় 5 মাস হয়ে গেল, আসতে পারছে না। কার ভয়ে? কার ভয়ে? এই ইউনূসের ভয়ে। যারে সে পানিতে চুবাতে চাইছিল, এখন তারই ভয় আবার দেশে আসতে পারছে না। কি ঠিক কিনা বলেন? আচ্ছা, এই লোকটা যে পানিতে ফেলতে চাইছিল, এটা কি ব্যক্তি হাসিনার ক্ষমতা নাকি প্রধানমন্ত্রী হাসিনার ক্ষমতা? এটি রাষ্ট্র ক্ষমতা হাতে থাকার বলে। যাকে মনে চেয়েছে পানিতে চুবিয়েছে, যাকে মনে হচ্ছে আকাশে ভাসায় দিয়েছে, যাকে খুশি আইনা ঘরে বন্দি করে তার জীবনের আলো বাতাস কেড়ে নিয়েছে। ঠিক কিনা বলে মুসলমান? নিজেকে রবের জায়গায় বসিয়ে একটি জাতিকে ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে দাঁড়িয়েছিল। পরে নাউজুবিল্লাহ। সেই ক্ষমতা পরিবর্তন হয়ে ইউনূসের হাতে যখন সেই ক্ষমতা এসেছে, আজকে তারই ভয়ে এখন আর সে দেশে আসতে পারে না। তাহলে এই যে রাষ্ট্র ক্ষমতা, এই রাষ্ট্র ক্ষমতা ছিল আবু জেহেলের।
তাই তো বিশ্ব নবীকে দেশ থেকে তাড়ানোর হুঙ্কার দিয়েছিল তারা। আল্লাহর হাবিবকে তারা জানাই দিল, وقال الذين كفروا لرسولهم لنخرجنكم من أرضنا أو لا تعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। ক্ষমতার দাপট দিয়ে আবু জেহেল বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাড়াবাড়ি করলে দেশ থেকে বের করে দেব, বাড়াবাড়ি করলে দেশ থেকে তাড়ায় দেব। দেশে যদি থাকতে চাও বাপদাদার মিল্লতে থাকো। আল্লাহ পাক বলেন, আমি নবীর কাছে ওহী করে জানালাম, নবী হে মন খারাপ করো না, আমি জালিমদেরকে দেখবা নবী, আমি জালিমদেরকে ধ্বংস করে দিব। 1 আগস্ট যাদেরকে দেশ থেকে তাড়াবার জন্য সিদ্ধান্ত নিয়েছিল তারাই দেশে রয়ে গেল। 5 তারিখে বুবু দেশ থেকে পালায়ে গেল। ঠিক কি বলেন? আপনাদের এই পাবনায় রুটি বানাই তো নাকি? মায়েরা বোনেরা রুটি বানায় না? রুটি তো এক পিঠাই হয় নাকি? নাকি রুটির 2 পিঠে তা দেওয়া লাগে? 2 পিঠে তালা দেওয়া লাগে না? সকালবেলায় মায়েরা বোনেরা যখন রুটি বানায়, আটা খামির করে রুটি বানায় যখন খোলার উপরে দেয়, 1 পিঠ পুড়ে আর 1 পিঠ হাসে। সে মনে মনে চিন্তা করে দেখ, একই নারীর হাতে আমরা লালন পালন হলাম, কি অপরাধ করলি মালিক তোর আগুনের মধ্যে ফেলে দিয়েছে। অসহায় মাজলুম কোনো কথা না বলে চিন্তা করে, তাই তো সত্যি তো। আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করিস না, পট পরিবর্তন হবে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, কালের পরিবর্তন আমি করি। একটু পরে সেই মহিলা ছেচকি দিয়া রুটির ভিতরে ছেচকি ঢুকায়া উল্টায়া ওপর দিকে তলে বানায় দেয়, তল দিকে উপরে বানায় দেয়। বলেন ঠিক কি না? একটু আগে যে আনন্দ করছিল, এখন সে আগুনের পিঠে পিঠ লাগিয়েছে। আর একটু আগে যে আগুনের সাথে ছিল, এখন সে নিরাপত্তা পেয়ে গেছে। ঠিক কিনা বলেন? ওই জালেমরা একবারও ভাবে না এই দিন নয়, আরো দিন আছে। লিনানজুরাকুম কাইফা তা'মানুন, ক্ষমতা আল্লাহ দেয়। আল্লাহ পাক বলে, আমি ক্ষমতা দিই তাকিয়ে থাকে কি করো। লা ইন শাকারতুম লা আসিদান্নাকুম, ক্ষমতা পেয়ে যদি শুকর আদায় করো আমি তোমাদের ক্ষমতা স্থায়ী করি। আর যদি কুফরি করো আমি দুনিয়াও বেইজ্জতি করি, আর আখিরাতেও তোমাদের জন্য সাজা রয়ে গেছে। বলেন ঠিক কি না? ইয়ামসাসকুম কারহুন, আল্লাহ পাক বলছে, ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুন মিসলুহু। এখন তোমাদের কেমন লাগছে? কেমন লাগছে এখন? এখন তোমাদের যেমন লাগছে সেদিনও তাদের লেগেছিল। চাচা কামরুল, তুমি বলছো 2 তলার কথা বলে 4 তলায় আনলি কেন? এই 2 তলার কথা বলে 4 তলায় আনলি কেন? তারা তো তোমাকে 2 তলার কথা বলে 4 তলায় নিয়ে গেছে। তোমরা তো বাবুর সাথে দেখা করার নাম করে ক্রস ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। ঠিক কিনা বলেন? শান্তির নামে শান্তি করে দিয়েছ। ভুলে গেছো সেদিনের কথা। ট্রাইব্যুনাল তৈরি করেছিলে শান্তপ্রিয় মানুষকে হত্যা করার জন্য। দুর্নীতিমুক্ত বাংলা গড়বে বলে নির্বাচন করেছো। অথচ আমার নিজামী, আমার মুজাহিদ 5টা বছর রাষ্ট্র চালিয়েছে, 5 পয়সার দুর্নীতি করে নাই। এমন দুর্নীতিমুক্ত মানুষগুলিকে মানাবার জন্য ট্রাইব্যুনাল তৈরি করে মিথ্যা সাক্ষ্য সংগ্রহ করে সোনার মানুষদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইছ। ভাবো না এই ট্রাইব্যুনাল থাকবে, এই ট্রাইব্যুনালে তোমাদের একদিন বিচার হবে। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই পরিকল্পনা কার? জোরে বলেন কার? কোরআন বলছে, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, কালের চাকা আমি ঘোরাই। এখন তোমাদের যেমন খারাপ লাগছে তাদেরও সেদিন খারাপ লেগেছিল। তোমরা গণজাগরণ মঞ্চ করে মিষ্টি বিতরণ করেছিলে। দিন আসবে তোমাদের জন্য জাতি ইন্না লিল্লাহ পড়বে না।
ফেরাউন যখন পতন হলো, সাগরে ডুবে মরে গেল, কোরআন বলছে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া কানু মুজরিন। না আকাশবাসী কেঁদেছিল, না জমিনবাসী কেঁদেছিল। আল্লাহ পাক বলেন তার অত্যাচার এত বেশি হয়েছিল, তার ইন্তিকালের পরে মানুষ তার পক্ষে কথা বলবে এমন পরিবেশ আমি রাখি নাই। ফেরাউনের পক্ষে কথা বললে জাতির লোক তার পিঠের চামড়া তুলে দিত। ঠিক কিনা বলেন?